হ্যালো সবাইকে, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমি কালকে বাড়িতেই বানিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর বিরিয়ানি, তাই ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না করব, তাই ফাইনালি কালকে আমি করেই নিলাম। তো আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম, সবটা ভিডিও করিনি, না হলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যায়। যার জন্য আমি আগে থেকে সব কেটে বেটে যা যা দরকার ধুয়ে সব কিছু আলাদা করে রেখে নিয়েছিলাম। আর এদিকে আমার বর সবটা দিয়ে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছে। আর এদিকে আমি এই কিশমিশ তারপর বাদাম যা যা লাগে সেইগুলো আমি ভেজে তুলে রেখেছি, সেটাও আমি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। আর এখানে আমি গাজর আর বরবটি ভাজি করে নিয়েছিলাম, আমার কাছে আর কিছু ছিল না, ঘরে যা ছিল তা দিয়ে আমি করেছি। তো এখন আমি চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা কিছু পেঁয়াজ, আর তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। তো তারপর আমি এখানে ফ্রিজ থেকে বের করে চিকেনটা কড়াইয়ে দিয়ে দেব। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়, যার জন্য আমি প্রায়ই এরকম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। মাঝে মধ্যে এরকম বাড়িতে একটু ভালো মন্দ রান্না করে খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো দারুণ লাগে, তাই আমি যেরকম ইচ্ছা হয় সেরকম করে নিই। আর এদিকে আমি বিরিয়ানিটা রেডি করে নেব। এটা একদমই নর্মাল, এটার মধ্যে কিছুই আমি দিইনি, জাস্ট একটু হলুদ দিয়ে ভাতটা তৈরি করে তার মধ্যে একটু বাদাম আর ঘি দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। আর ফ্রাইড রাইসটার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম, বাসমতি চালের ভাত, তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গাজর আর বরবটি ভাজি। এটা আমি হলুদ ছাড়া ভাজি করেছি, তার মধ্যে দিয়ে দেবো বাদাম আর কিশমিশ ভাজি করে নিয়েছিলাম ঘি দিয়ে। তো কিশমিশটা দিয়ে দেবো, যেহেতু আমি আর কিছুই দিইনি, এখানে ঘরে যা ছিল তা দিয়ে আমি বানিয়েছি, এক্সট্রা এখানে আমি কিছুই দিইনি। তারপর এখানে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, ঘির স্মেলটা দারুণ লাগে আমার। তার মধ্যে আমি একে একে এখানে যা যা লাগে আতর, গোলাপ জল, তারপর কেওড়া জল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। তবে আজকে সন্ধ্যাবেলায় আমি আরেকটা জিনিসও বানিয়েছিলাম, সেটার ভিডিওটা আমি আলাদা দেব। আমি আজকে সন্ধ্যাবেলায় চিকেন কাবাব আর তার সাথে চাটনি বানিয়েছিলাম, তো দারুণ হয়েছিল খেতে, সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো এখন চলো শুধু চিকেন ফ্রাইড রাইস আর বিরিয়ানিটাই শেয়ার করি। আর এই বিরিয়ানিটা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো একদমই ভালো লাগে না, এটা আমার বরের আবদারে আমি করেছি, ও এটা খেতে মানে ভালোবাসে প্রচণ্ড। আর অ্যাকচুয়ালি তো এটা দোকানে 20 টাকা দাম, এটার সাথে ঘুগনি দেওয়া হয়, তো আমি ঘুগনি করিনি, আমি যেহেতু চিকেন করেছি তার জন্য আর ঘুগনি আলাদা করে করিনি। তো এটা বানানো একদমই ইজি, একদম টাকা খরচ হয়ে না বললে চলে, জাস্ট চালটা কিনতে হবে, বাকি যা ঘরে আছে তা দিয়েই করা যায়। তো এটাও খেতে দারুণ হয়েছিল। আর এই যে দেখো এখানে আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো এখন আমি এটাকে একটু আবারও ঢেকে দেব, জলটা একটু শুকিয়ে নেব। আর আজকে একটু আমি ঝোলঝুলেই রাখবো, আমি নর্মালি চিকেনের মধ্যে ঝোলটা রাখি না, কিন্তু আজকে একটু রাখবো, যেহেতু বিরিয়ানি ফ্রাইড রাইস দিয়ে খাবো, তাই একটু শুকনো হলে ভালো লাগবে না, তাই একটু ঝোল রাখবো। তো এই যে দেখো ফাইনাল লুক আমার বিরিয়ানি আর ফ্রাইড রাইসের লুকটা জাস্ট দেখো, দারুণ হয়েছিল কি বলবো। তো ফাইনালি সব কিছু কমপ্লিট। এবার দেখো চিকেনটা এই যে একটু ঝোল ঝোল করেছি, আর এখানে আমি গোটা পেঁয়াজ দিয়েছি, সেটা আমার দারুণ লাগে খেতে চিকেনের মধ্যে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।